জনরোষের মুখে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। অবসান হয় আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলের। নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া সহ নানা অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে। এই সময়ে বিদেশে পাচার করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। সেসব সামাল দিতে গিয়ে জনগণকে বিশাল ঋণের ফাঁদে রেখে দেশ ছেড়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী। জানা যায়, পুরো শাসনামলে আওয়ামী লীগ সরকার ঋণ করেছে ১৫.৫ লাখ কোটি টাকারও বেশি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বণিক বার্তা। প্রতিবেদনে বলা হয়, ১৮,৩৫,০০০ কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। অথচ ২০০৯ সালে তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন সরকারের ঋণ ছিল মাত্র ২,৭৬,৮৩০ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ১.৫ দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এই চিত্র উঠে এসেছে। ঘোষিত বাজেটে সরকারের পরিচালনা ব্যয় মেটানো এবং উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে বিশাল অঙ্কের এই ঋণ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে অন্তত ১৪,৯২০ কোটি বা ১৪৯.২০ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত ১৭,৬০,০০০ কোটি টাকা। যদিও বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নিট রিজার্ভ রয়েছে ১৬ বিলিয়ন ডলারেরও কম। অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়নের দোহাই দিয়ে শেখ হাসিনা সরকার রাস্তা, ব্রিজ, মেট্রো রেলের মতো কিছু অবকাঠামো তৈরি করেছে, কিন্তু তার বিপরীতে অর্থনীতিকে দীর্ঘমেয়াদে পঙ্গু করে দিয়েছে। দেশের আর্থিক খাতসহ প্রতিটি খাতের প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। জরুরি ভিত্তিতে অর্থনীতিকে টেনে তোলার ও কার্যকর সংস্কার করা সম্ভব না হলে বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০০৯-১০ অর্থ বছরে দেশি বিদেশি উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল ২,৭৬,৮৩০ কোটি টাকা। এর মধ্যে বিদেশি উৎস থেকে নেওয়া হয়েছিল ১,৬১,০২০ কোটি টাকার ঋণ। বাকি ১,১৫,৮১০ কোটি টাকার ঋণ ছিল দেশের অভ্যন্তরীণ উৎস থেকে। ব্যাংক খাতের পাশাপাশি সঞ্চয়পত্র সহ অন্যান্য খাত থেকে এই পরিমাণ ঋণ নেওয়া হয়েছিল। ২০১৮ থেকে ২০২২ এই ৫ বছরেই ব্যাংক সহ অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ বাড়ে প্রায় ৪ লাখ কোটি টাকা। ব্যাংক খাতে সরকারের ঋণ দিতে ব্যর্থ হলে গত বছর বাংলাদেশ ব্যাংক নিজেই নতুন টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেয়। এতে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ আরও বেড়ে যায়। একই সঙ্গে উন্নয়নের কথা বলে গত ১.৫ দশকে বিদেশি উৎস থেকেও অস্বাভাবিক হারে ঋণ গ্রহণ করেছে সরকার। সাইদ রহমান, কালের কণ্ঠ।